الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী সুরাক ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। কুরাইশদের মাঝে যখন এক কথাটি ছড়িয়ে পড়ল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নেই, তখন একদিকে যেমন কুরাইশ নেতৃবৃন্দ খবরটি বিশ্বাসই করতে পারছিল না, অন্যদিকে মক্কার একটি ভীতির ভাব ও ছড়িয়ে পড়ে। সাথে সাথে তারা বনু হাশিমের প্রতিটি বাড়িতে তল্লাশি শুরু করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়ি ঘর তল্লাশি করতে করতে তারা আবু বকরের বাড়িতে উপস্থিত হয়। তাদের সারাবে আবু বকরের মেয়ে আসমা বেরিয়ে আসেন। কুরাইশ নেতা আবু জাহল তাকে জিজ্ঞাসা করল, তোমার আব্বা কোথায়? তিনি উত্তরে দিলেন, তিনি এখন কোথায় তা তো আমি জানি না। নরথম আবু জাহল আসমার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল, তার কানের দুলটি ছিঁড়ে পড়ে এবং তিনিও মাটিতে লুটিয়ে পড়েন। কুরাইশদের যখন স্থির বিশ্বাস হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি মক্কা থেকে চলে গেছেন, তখন তাদের অস্থিরতা আরো বেড়ে যায়। তারা একদল পথ চিহ্ন বিশারদকে পথ চিহ্ন অনুসরণ করে তাদের খুঁজে বের করার জন্য লাগিয়ে দেয়। পথ চিহ্ন বিশারদরা সাওর পর্বতের গুহার কাছে এসে কুরাইশদের বললেন, আল্লাহর কসম, তোমাদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহা ছেড়ে এখনো কোথাও যায়নি। আসল তাদের অনুমান সঠিক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবু বকর তখনও সেই গুহার মধ্যে, আর কুরাইশরা তাদের মাথার উপরে, এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার উপরের দিকে তাদের মাথার উপরে বিচরণকারী কুরাইশদের পাও দেখতে পাচ্ছিলেন। তার চোখ দুটি পানিতে ঝাপসা হয়ে গেল। ভালোবাসা, দরদ ও বৎসনা মিশ্রিত দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। ফিসফিস করে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার নিজের জানের ভয় নয়, আপনার বুদ্ধি, তাদের কোনো দুর্ব্যবহার আমাকে দেখতে হয় এমন ভয় আমি কাঁদছি। তাকে আশ্বস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আবু বকর অন্তরে প্রশান্তি দান করলেন। তবে তিনি বারবার মাথার উপর চলাচলরত কুরাইশদের পায়ের দিকে তাকাতে লাগলো। এক সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কেউ তার দুপায়ের পাতার দিকে তাকালে আমাদের দেখে ফেলবে। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করেছো আমরা মাত্র দুজন? আবু বকর, আমরা দুইজন নয়, তৃতীয় একজন আল্লাহ আমাদের সাথে আছেন। সেই মুহূর্তে তারা দুজন কুরাইশদের এক যুবককে বলতে শুনলেন, তোমরা সবাই গুহার দিকে আসো, আমরা একটু ভিতরে দেখব। উমাইয়া ইবনে খালদ তাকে একটু বিদ্রূপ করে বলল, গুহার মুখে এই মাকড়সা তার বাসা দেখতে পাও না? এগুলি মুহাম্মাদের জন্মের আগে থেকে এখানে আছে। তবে আবু জাহাল বলল, আল্লাহ দজ্জার শপথ, আমার মনে হচ্ছে তারা আমাদের ধার কাছে কোথাও আছে। আমাদের কথা তারা শুনছে এবং আমাদের কার্যকলাপ তারা দেখছে, কিন্তু তার ইন্দ্রজালেও আমাদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে পড়েছে, তাই আমরা তাদের দেখতে পাচ্ছি না। যাই হোক, কুরাইশরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার ব্যাপারে একেবারে হাত গুটিয়ে নিল না এবং তার পিছু ধাওয়া করার সিদ্ধান্ত তাদের কোনো নড়চড় হলো না। মক্কা মদিনার মধ্যবর্তী স্থানে বসবাসরত গোত্রগুলিতে তারা ঘোষণা করে দিল,
কোন ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত্যু যে কোনো অবস্থায় ধরে দিতে পারলে তাকে 100 উন্নত জাতের উট পুরস্কার দেওয়া হবে। সূরা ইবনে মালিক আল মাদলাজি তখন মক্কার নদী দূরে কুদাইদ নামক স্থানে তার গোত্রের একটি আড্ডায় অবস্থান করেছিল। এমন সময় কুরাইশদের একজন দূত সেখানে উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত বা মৃত্যু অবস্থায় ধরে দেওয়ার ব্যাপারে কুরাইশদের খুশিতে পুরস্কারের কথা প্রচার করলো। 100 উটের কথা শুনে সুরাকের মধ্যে লালসার আগুন দাও দাও করে জ্বলে উঠল, কিন্তু অন্যের মধ্যে লালসা সঞ্চার হতে পারে ভয়ে সে কোনো কথা না বলে নিজেকে সামলে নিল। সুরাকা আড্ডা থেকে ওঠার আগে সেখানে তার গোত্র অন্য একটি লোক এসে বলল, আল্লাহর শপথ, আমার পাশ দিয়ে এখনো 3 জন লোক চলে গেল। আমার ধারণা তারা মুহাম্মদ আবু বকর তাদের গাইড হবে। সুরাকা বলল, না তা না, তারা হচ্ছে অমুক গোত্রের লোক, তাদের উট হারিয়ে গেছে তাই তারা তালাশ করছে। তা হতে পারে কথা বলে লোকটি চুপ করে গেল, আড্ডা থেকে সঙ্গে সঙ্গে উঠে গেল। অন্যদের মনে সন্দেহ হতে পারে, এই কারণে সে আরো কিছুক্ষণ সেখানে বসে থাকলো। আড্ডায় উপস্থিত লোকেরা অন্য প্রসঙ্গে আলোচনায় লিপ্ত হলে এক সুযোগে সে চুপে চুপে বেরিয়ে গেল। আড্ডা থেকে সে বেরিয়ে বাড়ির দিকে গেল। বাড়িতে পৌঁছে দাসীকে বলল, তুমি চুপে চুপে মানুষ না দেখে এমন ভাবে আমার ঘোড়াটি অমুক উপত্যকায় বেঁধে রাখবেন। আর দাসকে বলল, তুমি এ অস্ত্র শস্ত্র নিয়ে বাড়ির পিছন দিক থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যে কেউ যেন না দেখে, এবং ঘোড়ার আশেপাশে কোনো অবস্থান না রেখে দেবে। সুরাকা বর্ম পরে অস্ত্র শস্ত্র সজ্জিত হয় ঘোড়ার পিঠে সওয়ার হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাকড়াও করার জন্য দ্রুত ঘোড়া হাঁকালো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে দিয়ে অন্য কেউ পুরস্কার ছিনিয়ে নিতে না পারে। সে ছিল তার গোত্রের দক্ষ ঘোড় সাওয়ারদের অন্যতম। সেদিন দীর্ঘদেহী বিশাল দেহধারী পথ চিহ্ন বিশারদ বিপদে দারুণ ধৈর্যশীল সর্বোপরি সে ছিল একজন বুদ্ধিমান কবি। তার ঘোড়াটি ছিল উন্নত জাতের। সুরাকের সামনে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি হোঁচট খেল এবং সে পিঠ থেকে দূরে ছিটকে পড়ল। এটাকে সে অশুভ লক্ষণ মনে করে বলে উঠল, কি ওরে ঘোড়া, তুই নিপাত যা। এই বলে সে আবার ঘোড়ার পিঠে উঠল। কিছু দূর যেতে না যেতে ঘোড়াটি আবার হোঁচট খেল। এবার তার অশুভ লক্ষণের ধারণা আরো বেড়ে গেল। সে ফিরে যাওয়ার চিন্তা করলো, কিন্তু 100 উটের লোক তাকে চিন্তা থেকে বিরত রাখলো। দ্বিতীয়বার ঘোড়াটি যেখানে হোঁচট খেয়েছিল সেখান থেকে সামান্য দূরে সে দেখতে পেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই সঙ্গীকে সঙ্গে সঙ্গে সে তার হাতে ধনুক দিকে বাড়ালো, কিন্তু সে হাতটি যেন একেবারে আসার হয়ে গেল, অবশ হয়ে গেল। সে দেখতে পেল তার ঘোড়ার পা যেন শুকনো মাটিতে দেবে যাচ্ছেন এবং সামনে থেকে প্রচন্ড ধোঁয়া উঠে ঘোড়াও তার চোখ আচ্ছন্ন করে ফেলেছে। সে দ্রুত ঘোড়াটি হাঁকানোর চেষ্টা করলো, কিন্তু ঘোড়াটি এমন স্থির হয়ে গেল যেন তার পা লোহার পেরেক দিয়ে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে। অতঃপর সুরাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের দিকে ফিরে অত্যন্ত বিনীত কণ্ঠে চেঁচিয়ে বলল, ওহে, তোমরা তোমাদের প্রভুর দরবারে আমার ঘোড়ার পা মুক্ত হওয়ার জন্য দোয়া করো, আমি তোমাদের কোনো অকল্যাণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তার ঘোড়া মুক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার লালসা আবারও মাথাচাড়া দিয়ে উঠল। সে তার ঘোড়াটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাঁকালো। এবার পূর্বের চেয়ে মারাত্মক ভাবে তার ঘোড়ার পা মাটিতে আটকে গেল। এবার সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য কামনা করে বলল, আমার খাদ্য সামগ্রী আসবাবপত্র অস্ত্র তোমরা নিয়ে যাও। আমি আল্লাহর নামে অঙ্গীকার করছি, মুক্তি পেলে আমি আমার পিছনে ধাবমান লোকদের তোমাদের থেকে অন্যদিকে হটিয়ে দিব। তারা বলল, তোমার খাদ্য সামগ্রী ও আসবাবপত্রের প্রয়োজন আমাদের নেই, তবে তুমি লোকদের আমাদের থেকে দূরে হটিয়ে দিবেন।
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তার ঘোড়াটি মুক্ত হয়ে গেল। সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরাকে ডেকে বলল, তোমরা একটু থামো, তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর কসম তোমাদের কোনো অকল্যাণ আমি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর উভয়কে বলে উঠলেন, তুমি আমাদের কাছে কি চাও? সে বলল, আল্লাহর কসম, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিশ্চিতভাবে জানি শীঘ্রই তোমার দিন বিজয় হবে। আমার সাথে তুমি ওয়াদা করো, আমি যখন তোমার সাম্রাজ্যে যাব তুমি আমাকে সম্মান দেবে। আর এই কথাটি একটু লিখে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লিখতে বললেন। তিনি একখণ্ড হাড়ের উপর কথাগুলো লিখে তার হাতে দিলেন। সুরাকা ফিরে যাবার উপক্রম করেছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুরাকা, তুমি যখন কিসরা রাজকীয় পোশাক পরবে তখন কেমন হবে? বিস্ময়ের সাথে সুরাকা বলল, কিসরা ইবনে হরমুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিসরা ইবনে হরমুজ। সুরাকা পিছনে ফিরে চলে গেল। ফেরার পথে সে দেখতে পেল লোকেরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধানে ফিরেছেন। সে তাদের বলল, তোমরা ফিরে যাও, আমি অঞ্চলে বহুদূর পর্যন্ত তাকে খুঁজেছি। আর তোমরা তো জানো পদচিহ্ন অনুসরণের ক্ষেত্রে আমার যোগ্যতা কতখানি। তার এক কথায় লোকেরা ফিরে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের খবর সম্পর্কে সম্পূর্ণরূপে চেপে গেল। যখন তার স্ত্রী বিশ্বাস হলো এতদিনে তারা মদিনায় পৌঁছেছে, কুরাইশদের শত্রুতা থেকে নিরাপত্তা লাভ করেছে, তখন সে তার ঘটনাটি প্রচার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুরাকার ভূমিকা আচরণের খবর যখন আবু জাহেলের কানে গেল, সে তার ভীরতা ও সুযোগের সদ্ব্যবহার না করার জন্য ভীষণ তিরস্কার করলো। উত্তরে সে তার স্বরচিত দুটি শ্লোক আবৃত্তি করলো। আল্লাহর শপথ, তুমি যদি দেখতে আবু হিকাম আমার ঘোড়াটির ব্যাপারটি যখন তার পা ডুবে যাচ্ছিল, তুমি জানতে এবং তোমার কোনো সংশয় থাকতো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত রাসূল। সুতরাং সে কে তাকে প্রতিরোধ করে? ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে শ্লোক দুটি উল্লেখ করেছেন। সময় দ্রুত বয়ে চলল। একদিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাতের অন্ধকারে গোপনে সরে গিয়েছিল, আবার তিনি বিজয়ের বেশে হাজার হাজার সহস্র সঙ্গীর প্রবেশ করে সেই মক্কা নগরীতে অত্যাচারী অহংকারী কুরাইশ নেতৃবৃন্দ যাদের দৌরত্ব সর্বদা প্রকম্পিত থাকত, মক্কা ভীত বিহ্বল চিত্তে হাজির হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিকট করুণ ভিক্ষার জন্য। মহানুভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, যাও তোমরা সবাই মুক্ত স্বাধীন। সুরাকা ইবনে মালিক চলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ইসলামের ঘোষণা দানের জন্য। সে সঙ্গে নিল 10 বছরের পূর্বে প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অঙ্গীকার পত্রটি। পরবর্তীকালে সুরাকা বর্ণনা করেছেন, আমি জিরারা নামক স্থান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। আনসারদের একদল সৈনিক অভ্যন্তরে ঢুকে পড়ল। তারা আমাকে তীরের বাট দিয়ে পিটাতে শুরু করে এবং বলতে থাকে, দূর হও, দূর হও, কি চাও? তবু আমি তাদের শরীরের মধ্যে ঢুকে পড়লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গেলেন। তিনি তখন তার উটনির উপর সওয়ার। আমি সেই অঙ্গীকার পত্রটি সহ হাত উঁচু করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সুরাকা ইবনে মালিক, আর এই হলো আপনার অঙ্গীকার পত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাকা, আমার কাছে আজ প্রতিশ্রুতি পালন ও সদ্ব্যবহারের দিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়ে তার সামনে ইসলামের ঘোষণা দিলাম। এভাবে আমি তার কল্যাণ ও বরকত লাভে ধন্য হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে হযরত সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ব্যথিত ও শোকাবিত হন। একটি উটের লোভে যেদিন 100টি উটের লোভে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেদিনটির কথা ঘুরে ফিরে তার স্মৃতিতে ভেসে উঠতে থাকে। তখন পৃথিবীর সকল উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নখাগ্রের সমান নয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশ্নটি বারবার আওড়াতেন, সুরাকা, যেদিন তুমি কিসরার পোশাক পরবে কেমন হবে? কিসরার পোশাক যেদিন সত্যি তিনি পরবেন সে ব্যাপারে তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না।
সময় বয়ে চলল। ইসলামী খেলাফতের দায়িত্ব হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ন্যস্ত হলো। তার গৌরবময় সময়ে যুগে মুসলিম সেনাবাহিনী ঝড়ের গতিতে পারস্য সাম্রাজ্যে প্রবেশ করলো। তার পারস্য দুর্গসমূহ তছনছ করে দিয়ে তাদের বাহিনীকে পরাজিত করে পারস্য সিংহাসন দখল করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু খেলাফতকালে সেদিকে পারস্য জয়ের সুসংবাদ নিয়ে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের দূত পৌঁছলেন মদিনায়। তিনি সঙ্গে নিয়ে এলেন পারস্যের গনিমতের 1/5 গনিমতের ধন দৌলত ওমরের সামনে স্থগিত করা হলে তিনি বিস্ময়ের সাথে সেদিন তাকিয়ে থাকলেন। তার মধ্যে ছিল কিসরা মানে মুক্তা খচিত মুকুট, সোনার জরি দেওয়া কাপড়, মুক্তার হার এবং তার একটি চমৎকার 2টি জামা, যা ইতিপূর্বে আর কখনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেনি। তাছাড়া আরো ছিল বহু মূল্য জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু হাতের লাঠিটি দিয়ে এই মূল্যবান ধন রত্ন উল্টাতে লাগলেন। তারপর চারপাশে উপস্থিত লোকদের দিকে তাকিয়ে বললেন, যারা এসব জিনিস থেকে হাত গুটিয়ে নিয়ে জমা দিয়েছেন নিশ্চয়ই তারা অত্যন্ত বিশ্বাসভাজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন। বললেন, আমিরুল মুমিনিন, আপনি বিশ্বাস ভঙ্গ করেননি, আপনার প্রজারাও ভঙ্গ করেনি। আপনি যদি অন্যায় ভাবে খেতেন তাহলে তারা খেত। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাক ইবনে মালিককে ডেকে নিজ হাতে তাকে কিসরার জামা, পাজামা, জুতা ও অন্যান্য পোশাক পরালেন। তার কাঁধে ঝুলালেন কিসরার তরবারি, কোমরে বাঁধলেন বেল, মাথায় রাখলেন মুকুট এবং তার হাতে পরালেন বালা। কতই না চমৎকার! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাককে পাচ্ছেন কিসরার পোশাক, আর এদিকে মুসলমানদের মুহূর্ত তাকবীর ধ্বনিতে মদিনা আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছেন। কিসরার পোশাক পরা শেষ হলে সুরাকের দিকে ফিরে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, শাবাশ শাবাশ, মুদলাজ গোত্রের খুদে এক বেদুইনের মাথায় শোভা পাচ্ছে শাহানশাহ কিসরার মুকুট এবং হাতে বালা। তারপর তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই সম্পদ তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওনি, অথচ তিনি ছিলেন তোমার কাছে আমার থেকে অধিক প্রিয় সম্মানিত। তুমি দাওনি এ সম্পদ আবু বকরকেও, তিনি ছিলেন তোমার নিকট আমার থেকে অধিকতর প্রিয় মর্যাদাবান, আর তা দান করেছ আমাকে পরীক্ষার জন্য। আমি তোমার কাছে আশ্রয় চাই। অতঃপর তিনি সূরা মুমিনের এই আয়াতগুলো পাঠ করলেন। তারা কি মনে করে আমি তাদেরকে সাহায্য স্বরূপ যে ধন ঐশ্বর্য সন্তান সন্ততি দান করি তা দ্বারা তাদের সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করেছি? না, তারা তা বুঝে না। সকল সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন না করা পর্যন্ত তিনি সে মজলিস ত্যাগ করলেন না। হযরত সুরাকা ইবনে মালিকের এই কাহিনী ইমাম বুখারী বর্ণনা করেছেন। ইমাম আহমদ আল-বার ইবনে আজিব আবু বকর সিদ্দিকের সূত্রে বর্ণনা করেছেন। আবু আমর বলেন, সুরাকা ইবনে মালিক খলিফা ওসমানের খেলাফতকালে 24 হিজরিতে ইন্তেকাল করেন। কেউ কেউ বলেছেন হযরত ওসমানের পরে তিনি ইন্তেকাল করেন। যেই সুরাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে 100 পুষ্টি লাভের জন্য তিনি পাগল পারা হয়ে গেলেন, সেই সুরাকাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করে একজন স্বর্ণের মানুষ হিসেবে গড়ে তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ অনুসরণ করে সাহাবায়ে কিরামদের পদে পদোন্নীত হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু على سيد الأنبياء والمرسلين وعلى آله